পৃথিবীতে ৬০টিরও বেশি প্রজাতির ঈগল রয়েছে, যাদের বেশিরভাগ আফ্রিকা, এশিয়া এবং ইউরোপে পাওয়া যায়। বার্ড ঈগল আমেরিকার জাতীয় প্রতীক, তবে এই জাতের ঈগলের মাত্র 2টা প্রজাতি পৃথিবীতে টিকে রয়েছে। পাখি প্রজাতির মধ্যে ঈগল সবচেয়ে শক্তিশালী, যারা পায়ে করে ভারী বোঝা বহন করতে পারে। এই পর্যন্ত ঈগলের 15 পাউন্ড শিকার পায়ে করে নেয়ার রেকর্ড রয়েছে। পরিবেশের ওপর ঈগলের ডানা ও ওজনের বৃদ্ধি নির্ভর করে। যেসব ঈগল বনাঞ্চলে থাকে তাদের ডানা ছোট ও ওজন কম হয়, আবার যেসব ঈগল বনাঞ্চল বাদে মুক্ত পরিবেশে বসবাস করে তাদের ডানা আর ওজন বেশি হয়। দেখতে সুবিশাল ডানা সম্বলিত শক্তিশালী পূর্ণবয়স্ক একটি পুরুষ ঈগলের ওজন হয় মাত্র 9 পাউন্ড, অর্থাৎ 4.1 কেজি। 3.5 ফিট উচ্চতা ও 7.5 ফিট ডানা সম্বলিত বার্ড ঈগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পাখিদের মধ্যে অন্যতম। বার্ড ঈগলের চেহারা ও বর্ণ অন্য ঈগল প্রজাতির চেয়ে আলাদা। এদের মাথার রং হয় সাদা আর শরীরের বাকি অংশের রং থাকে বাদামি। আমেরিকার মুদ্রায় যে বার্ড ঈগলের ছবি ব্যবহার হয়েছে সেই ঈগলটির বাস্তব অস্তিত্ব রয়েছে। এই ঈগলটির নাম ছিল পিটার। এটি আমেরিকার ফিনান্সিয়াল মিনিস্ট্রির ছাদে বাসা বানিয়ে বসবাস করত। 1836 সালে ঈগলটির মৃত্যুর পর আমেরিকান ফিনান্সিয়াল মিনিস্ট্রির স্টাফ হিসেবে তার স্বীকৃতি মেলে এবং এখন পর্যন্ত তার বাসাটি সংরক্ষণ করে দর্শনার্থীদের মাঝে প্রদর্শন করা হয়। বেশ কিছু দেশে প্রশিক্ষণপ্রাপ্ত ঈগলদের পুলিশ ও সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হয়। এছাড়া নেদারল্যান্ডে শত্রুপক্ষের ড্রোন নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত ঈগল ব্যবহার করা হয়। ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ঈগল নিউজিল্যান্ডে বাস করত। এদের ডানাগুলি 9.8 ফুট প্রশস্ত ছিল। স্ক্যান্ডিনেভিয়ায় একটি গাছে কয়েকটি ঈগল ভারী বাসা বানানোর কারণে গাছটি ভেঙে পড়ে। বার্ড ঈগলেরা আকাশে উড়ন্ত অবস্থায় সঙ্গীর সাথে মিলিত হয়। ঈগলের নখরে কেরাটিন থাকে, এ কারণে মানুষের চুল ও নখের মতো ঈগলের নখ বাড়তে থাকে। নখ বেশি বড় হলে পাথর বা গাছে নখ ঘষে ঈগলেরা বাড়তি নখ ভেঙে ফেলে। বিংশ শতাব্দীর শুরুতে আমেরিকায় স্যামন মাছ শিল্পের জন্য হুমকি মনে করে প্রায় 1 লাখ বার্ড ঈগল হত্যা করা হয়েছিল। সুপ্রাচীন কাল থেকে ঈগল সব পাখিদের রাজা হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। পৃথিবীর বিভিন্ন দেশে ঈগলকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। এ কারণে নানা দেশের পতাকায় সৌভাগ্যের প্রতীক হিসেবে ঈগলের ছবি ব্যবহার করা হয়েছে। একটি মা ঈগল সাধারণত 2টি ডিম দেয়, যদিও বেশিরভাগ ক্ষেত্রে শিশু ঈগলগুলির মধ্যে যে বাচ্চাটি শক্তিশালী সে দুর্বলটিকে হত্যা করে খেয়ে ফেলে। ঈগল অন্য সব প্রাণীর মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য বহন করে, যেমন এর নখর প্রচণ্ড শক্তিশালী এবং এদের চোখে দৃষ্টিশক্তি খুবই প্রখর। এই চোখের সাহায্যে অনেক দূরের শিকার এরা দেখতে পারে এবং এদের নখর শিকারের জন্য প্রচণ্ড নির্মম হয়ে থাকে। একটি শিশু ঈগল পূর্ণবয়স্ক শিকার ধরার মতো সক্ষম হতে বেশ কয়েক বছর সময় লাগে। সাধারণত একটি ঈগল 70 বছর অবধি বেঁচে থাকতে পারে, তবে সব ঈগলের ক্ষেত্রে এমন হয় না, কারণ একটি বিশেষ সময় পর এদের নখ ও ঠোঁট শিকার ধরার কার্যক্ষমতা হারায়। এ সময় পাথর বা শক্ত ডালের সাথে প্রচণ্ড শক্তি দিয়ে দুর্বল নখ ও ঠোঁট ভেঙে নতুন করে গজিয়ে নিতে না পারলে এরা 50 বছরের বেশি বাঁচতে পারে না। ঈগল তাদের চোখ অক্ষি কোঠরের মধ্যে 0 ডিগ্রিতে ঘোরাতে পারে। এই কারণে এরা নিজ মাথার অর্ধাংশ দেখতে পারে। এই ক্ষমতা তাদের শিকারকে খুবই ভালোভাবে দেখতে সাহায্য করে। ঈগল সাধারণত আজীবন একসঙ্গীর সাথে বসবাস করে এবং একই স্থানে বাসা বানায়। এই কারণে ঈগলদের ক্রিয়েচার অফ হ্যাবিট বলা হয়। মা ঈগল ডিম দেওয়ার পর টানা প্রায় 35 দিন ডিমে তা দেয়। এই সময় পুরুষ ঈগলটি খাদ্য সরবরাহের পূর্ণ দায়িত্ব পালন করে। প্রজাতিভেদে ঈগলের খাদ্যাভ্যাস ভিন্ন হয়ে থাকে। কিছু ঈগল শুধুমাত্র মাছ শিকার করে খায়, কিছু ঈগল নিজ প্রজাতিদের শিকার করে খায়, আবার কিছু প্রজাতি অন্য প্রাণীদের শিকার করে খায়। সাধারণত 4 বছর বয়স পর্যন্ত ঈগলের পালক থাকে ধূসর বর্ণের, এরপর আস্তে আস্তে বাদামি ও সাদা রঙের পালক জন্মে। 1967 সালে গার্ড ঈগল প্রজাতি অতি বিপন্নের কাতারে পড়েছে।
হয়েছিল তখন সারা পৃথিবীতে এই প্রজাতির মাত্র 500 ঈগল অবশিষ্ট ছিল। এর 50 বছর পর 2007 সালে অতি বিপন্ন তালিকা থেকে এদের বাদ দিয়ে সুরক্ষিত ক্যাটাগরিতে এদের রাখা হয়। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আর বিরল প্রজাতির ঈগল হচ্ছে সার্ভেন্ট ঈগল। এদেরকে দক্ষিণ নিকোবরে পাওয়া যায়। এদের ওজন মাত্র 1 পাউন্ড। তবে ঈগল প্রজাতির মধ্যে এরা সবচেয়ে দ্রুতগামী। বৃহত্তম প্রজাতির বাচ্চা ঈগলের ওজন অল্প দিনের মধ্যে 8 থেকে 9 পাউন্ড হয়ে যায়। একটি মার্শাল প্রজাতির ঈগল একটি 82 পাউন্ড ওজনের হরিণ শিকার করেছিল, যেখানে ওই প্রজাতির ঈগলের গড় ওজন হয় মাত্র 10 থেকে 12 পাউন্ড। উত্তর আমেরিকা জুড়ে ঈগলের পালকের উচ্চ চাহিদার কারণে অবৈধভাবে প্রচুর ঈগল শিকার করা হয়।